অবলা একটা স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের খেজুরির কলা গেছিয়াতে এর অবস্থান। অবলা কথাটার অর্থ হচ্ছে যে সমস্ত পশু প্রাণী কথা বলতে পারে না তারাই অবলা, বলতে পারে না বলেই তারা অবলা। তো এই যে অবলা প্রাণী, সেই অবলা প্রাণী কোনটা না সাপ, পাখি, তারপরে হচ্ছে নেউল, বেজি, শকুন ইত্যাদি, এগুলো আমরা চারপাশে যেগুলো দেখি। তো এই সব অবলা প্রাণীদের দেখলেই আমরা সাধারণত তাদের তাড়া করি, মেরে ফেলি, নানা রকমভাবে তাদের উপর অত্যাচার করি। কিন্তু আমাদের এই যে পরিবেশ, আমরা যেখানে বসবাস করছি, আমাদের চারপাশের এই পরিবেশে গাছপালা, পশু প্রাণী, পাখি, আকাশ বাতাস সব কিছু, এগুলোকে নির্মল সুন্দর করে রাখতে হবে। শুধুমাত্র গাছপালা থাকবে, আমরা থাকবো, তাহলে কিন্তু পৃথিবী থাকতে পারবে না। এই পশু প্রাণীদের দরকার রয়েছে। এই পশু প্রাণী গাছপালা সব মিলেই আমাদের পরিবেশ। এই পরিবেশকে আমাদের সুন্দর করতে হবে। দিন দিন নানা কারণে এই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই পরিবেশের অন্যতম যে উপাদান সেটা হচ্ছে এই অবলা বা এই পশুরা, যারা কথা বলতে পারে না। সেই পশুরা কথা বলতে পারে না, কিন্তু তাদের আমরা সেভাবে যত্নও করি না, তাদের মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু আমাদের তাদের রক্ষা করতে হবে। বিশেষ করে গ্রীষ্মকাল এলে তারা জল কষ্টে ভোগে। আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত পুকুর আছে, ডোবা আছে, খাল বিল, এগুলো প্রায় শুকিয়ে যায়। এই অবলা প্রাণীরা জল খেতে পায় না, তারা এখানে ওখানে দৌড়োয়। কিন্তু আমরা যদি তাদের জন্য একটি জলের ব্যবস্থা করে দিই, তাহলে তারা প্রাণ ফিরে পায়। প্রচণ্ড গরমে তারা কষ্ট থেকে একটু স্বস্তি অনুভব করতে পারে। এই অবলা প্রাণীদের আমাদের দেখতে হবে। কেন দেখতে হবে সে কথা আগেই বললাম, যে এরা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকতে পারবো। এরা যদি ভালোভাবে বেঁচে থাকে, আমরাও ভালোভাবে বেঁচে থাকবো। আমরা হঠাৎ করে একটা সাপ দেখলে মেরে ফেলার চেষ্টা করি, একটা ব্যাঙ দেখলে তাকে আমরা ঢিল ছুটতে শুরু করি, একটা কেঁচো দেখলে মেরে ফেলি, একটা পাখি দেখলে তাকে গুলতি ছুঁড়ি। কিন্তু এরকম আমরা করব না। এগুলো হচ্ছে আমাদের যে স্বাভাবিক একটা প্রবণতা, এই স্বাভাবিক প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা তো ভদ্র উন্নত, আমরা ভদ্র মানুষ হিসাবে, উন্নত মানুষ হিসাবে, সামাজিক মানুষ হিসাবে আমাদের একটা দায়বদ্ধ আছে সকলের প্রতি আমাদের ভালোবাসা, সকলকে রক্ষা করা। তো সেই সকলকে রক্ষা করার দায় থেকে আমরা এই অবলা প্রাণীগুলোকে রক্ষা করব। বিশেষ করে গ্রীষ্মকালে এপ্রিল মে মাস, এই 2 মাস প্রচণ্ড গরম হয়, তারপরে বর্ষা নেমে যাবে। কিন্তু এই 2 মাসে যাতে জলের ব্যবস্থা করা যায়, একটু যাতে আমাদের ফুটকুড়োগুলোকে, যেগুলো আমরা ফেলে দিই, সেগুলোকে যদি একটু ছড়িয়ে রাখি তাদের খাওয়ার জায়গায়, তাহলে তারা খেতে পায়, তারা জল পায়। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা কথা বলবো, যে আমরা চারপাশে আমরা বাজার থেকে, দোকান থেকে কিনে আনি অহরহ যে সমস্ত জিনিসপত্র, তাদের প্রচুর প্লাস্টিক থাকে। আমরা বাজারে একটা ভুসিমাল দোকানে কোনো কিছু কিনতে গেলেই তারা প্লাস্টিকে ভরে দিচ্ছে, মিষ্টি দোকানে গেলে তার প্লাস্টিকের কৌটায় দিয়ে দিচ্ছে, যেখানে যাব প্লাস্টিক। কিন্তু এই প্লাস্টিকটা আমাদের মাটিতে পড়লে সেটা সহজে নষ্ট হয় না, সেটা মাটিকে দূষিত করে। সেই জন্য আমরা চেষ্টা করব, যেখান থেকে যত প্লাস্টিক আনি না কেন, সব প্লাস্টিকগুলোকে এক জায়গায় জড়ো করে, তারপর সেগুলোকে, এখন তো নতুন নতুন স্কুলের সামনে সমস্ত প্লাস্টিক বক্স করা হয়েছে, সেখানে প্লাস্টিক জমা করে দেওয়া হয়। আমরা চেষ্টা করব স্কুলের ছেলেমেয়েরা সেই প্লাস্টিকগুলোকে নিয়ে আমাদের স্কুলের সেই বক্সে জমা করে দেব। তারা যা পারে করুক, কিন্তু আমাদের মাটিকে সুন্দর করে রাখতে হবে। মাটি থেকে কেঁচো যাতে নষ্ট করা না যায় তার চেষ্টা করতে হবে। মাটিতে গাছ লাগাতে হবে। গাছ থাকলে গাছ সবুজ হয়ে উঠবে, গাছ হালকা বাতাস দেবে। গাছের মধ্য দিয়ে আমরা যদি কাটাই, তাহলে আমাদের মনটা ভালো থাকবে। আমাদের মন যখন খারাপ হয়, তখন যদি গাছপালা, ফুল গাছ, ফল গাছ তার পাশে থাকি, তাহলে দেখা যাবে আমাদের মনটা ভালো হয়ে উঠছে। গাছের গায়ে হাত বুলালে গাছও বুঝতে পারে যে কে ভালো আর কে মন্দ। একটা সুন্দর গল্প বলি তোমাদের। একবার একটা ছেলে, সে প্রত্যেক দিন যাওয়ার পথে একটা গাছের ডগা ছিঁড়ে ফেলতো। সেই ডগা ছিঁড়ে ফেলার ফলে গাছটা আস্তে আস্তে কুঁকড়ে যেত। তো একদিন সেই এক ভদ্রলোক ভাবলো যে আরে, প্রত্যেক দিন এই ছেলেটা গাছটাকে এইরকম করছে, তাহলে গাছটা ভয়ে ভয়ে নিশ্চয়ই কুঁকড়ে যাচ্ছে। একদিন সেই গাছটার কাছে গিয়ে তিনি কতগুলো যন্ত্র গাছের গায়ে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে তিনি পরীক্ষা করতে লাগলেন, দেখি ওই ছেলেটা এলে গাছটা কী আচরণ করে। দেখা গেল ওই ছেলেটা যেই মুহূর্তে গাছের পাহাড়ে আসছে, তখন সেই যন্ত্রে লাগানো গাছের মধ্য দিয়ে, সেই গাছের যে শিরা উপশিরার মধ্য দিয়ে গাছটা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। অর্থাৎ সেই ছেলেটাকে গাছ বনে রেখেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে গাছ মানুষকে চেনে, গাছ ভালোবাসা চায়। একটা এই যে কাঁটা গাছগুলো, এই কাঁটা গাছে একটা কাঁটা গাছ, সেই কাঁটা গাছে কাঁটা হয়ে আছে।
এক ভদ্রলোক প্রত্যেক দিন আস্তে আস্তে গিয়ে সেই কাঁটা গাছের গায়ে হাত বুলাতো, হাত বুলাতে বুলাতে বলতো, আরে আমি তো আছি, তোদের ভয় কি? এইভাবে দেখা গেল 1-2 বছরের মধ্যে গাছের গায়ে আর কাঁটা বেরোচ্ছে না। কাঁটাগুলো কেন রেখেছে? সে আত্মরক্ষার জন্য রেখেছিল, কিন্তু মানুষের ভালোবাসা পেয়ে সে আর কাঁটা গাছগুলোর গায়ে কাঁটা গাছ থেকে সে আর কাঁটা বের করছে না। তো এই রকমভাবে আমাদের চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে যে গাছকে ভালোবাসতে হবে, গাছ লাগাতে হবে। গাছ লাগিয়ে যেমন আমরা গাছকে ভালোবাসবো, তেমনি গাছের পাশে চারপাশে যাতে আমাদের সবুজ সার বা অন্যান্য সার দিই সেই চেষ্টা করতে হবে। রাসায়নিক সার ব্যবহার বন্ধ করতে হবে, প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। আমাদের এই অবলা পশু পাখি যেগুলো, তাদের যত্ন করতে হবে, তাদের দেখলেই মেরে ফেলবো এই চিন্তা আমাদের দূর করতে হবে। যদি কেউ কখনো দেখি যে পাখিটার দিকে ঢিল ছুটছে, ব্যাঙের দিকে ঢিল ছুটছে, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে যে না, তুমি এটা করো না, এরাও আমাদের মতো বাঁচতে চায়। পৃথিবীতে সকলের বাঁচার অধিকার আছে, এদেরও বাঁচার অধিকার আছে, কারণ এরা বাঁচবে, এদের রক্ষা করতে হবে। এইভাবে পৃথিবীর সমস্ত পশু প্রাণীকে যদি আমরা রক্ষা করি, গাছপালাকে যদি রক্ষা করি, পৃথিবীকে যদি দূষণমুক্ত করি, তাহলে আমাদের পৃথিবী সুন্দর হবে। শুধু আমরা সুন্দরভাবে বাঁচবো না, আমাদের পরিবেশ যেমন সুন্দর হবে, আমাদের পরবর্তী যারা আসছে, আমাদের সন্তান সন্ততি, তারাও সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। তাহলে এই যে সবুজ গ্রহ পৃথিবী, এও সুন্দরভাবে থেকে থাকবে হাজার হাজার লক্ষ কোটি বছর। এটাই তোমাদের কাছে আমার বিশেষ আবেদন যে তোমরা চেষ্টা করবে যাতে পশু পাখিকে না মারো বা তাদের প্রতি না হিংসা করো। প্লাস্টিক দূষণ যাতে না হয় তার চেষ্টা করবে, ঘরের চারপাশ যাতে পরিষ্কার থাকে সেই চেষ্টা করবে। তোমরা নিজেরা গাছ লাগাবে, গাছ লাগিয়ে বড় করবে, তাহলে দেখবে মানে অত্যন্ত আনন্দ পাবে। এবং সেই আনন্দ পেলে তোমরা দেখবে যে তোমাদের পড়াশোনাও ভালো হবে, তোমাদের মনও ভালো হবে, তোমরাও সুস্থভাবে বেড়ে উঠতে পারবে, পৃথিবীও সুন্দর হয়ে উঠবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা আস্তে আস্তে এই গাছপালা সবুজের সঙ্গে মিশে যাও, এই প্রার্থনা করি। সবাই ভালো থেকো, সবাইকে আমার শুভেচ্ছা রইল।